This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু নির্বাচনের খবরের দিকে নজর রাখবো, কারণ রাজ্যের 6 কেন্দ্রীয় উপনির্বাচন, সেখানে তো আমরা রীতিমতো সবুজ ঝড় দেখলাম এবং বলা যেতে পারে যে উত্তরে 5-5 ছিল বিজেপি, সেই উত্তরেও আস্তে আস্তে মজবুত জায়গা করছে তৃণমূল কংগ্রেস, কারণ ইতিহাস তৈরি করেছে তৃণমূল। এই প্রথম মাদারিহাট বিধানসভায় জয় পেল বাংলার শাসক দল। আমরা দেখাচ্ছি যে প্রত্যেকটা আসনে একেবারে 6-6 তৃণমূল কংগ্রেস। চা বলায় আরো মজবুত জোড়া ফুলের শিকড়। ফিকে হচ্ছে কি বিজেপি, এই প্রশ্ন তো ইতিমধ্যে উঠতেই শুরু করেছে, কারণ সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, নৈহাটি তৃণমূল কংগ্রেস যেমন ধরে রেখেছে, তেমনি হারোয়া এবং তালডাংরাতেও আবারও ঘাস ফুলের জয় এবং সবুজ আবিরের উচ্ছ্বাস রীতিমতো দেখা গেল। জোড়া ফুলের শিকড় এই মুহূর্তে মজবুত বলা হচ্ছে উত্তরবঙ্গে যে সমস্ত আসনে ভোট হয়েছে, এবং দেখা যাচ্ছে যে মাদারিহাট যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি আলোচ্য, কারণ একসময় এই মাদারিহাট বামেদের ছিল, তারপর তা দীর্ঘদিন ধরে বেশ কয়েক বছর বিজেপি ধরে রেখেছিল, এবার সেখানে জয় পেল তৃণমূল কংগ্রেস। আমরা দেখতে পাচ্ছি 6 কেন্দ্রের ঠিক কি রায় রয়েছে, সেই 6 কেন্দ্রের রায় আপনাদের সামনে তুলে ধরছি। মাদারিহাট যেখানে একেবারে যেটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস ইতিহাস তৈরি করেছে, সেই 6 কেন্দ্রে মাদারিহাটে তৃণমূল কংগ্রেস, সিতাইয়ে তৃণমূল কংগ্রেস বিজয়ী, বাঁকুড়া তালডাংরা বিজয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, এবং আর যে 3টি আসনের দিকে নজর রেখেছি মেদিনীপুর, সেই মেদিনীপুরেও ঘাসফুল তাদের নিজেদের দখলে রেখেছে হারোয়ায় সেখানেও তৃণমূল কংগ্রেসের জয়, এবং তার পাশাপাশি নৈহাটিও সেই তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখলো। এবার এক এক করে একটা বেশ কিছু কেন্দ্রের বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে যদি একটু নৈহাটির দিকে নজর রাখা যাক, কারণ নৈহাটিতে এই মুহূর্তে বিপুল জয় তৃণমূলের কেন বলা হচ্ছে। 48,879 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনদ দেব। আরজি করের প্রভাব কি কোথাওই তাহলে পড়লো না, কারণ সেই জোহকালের পর সবার প্রথম নির্বাচন নৈহাটিতে যে কোনো প্রভাব ফেলেনি। নৈহাটি কেন, গোটা বাংলার যে সমস্ত আসনে উপনির্বাচন ছিল সেখানে কোথাওই প্রভাব ফেলেনি, তা বোঝা যাচ্ছে। আরজিকর কাণ্ডে প্রভাবই পড়লো না পার্থ ভৌমিকের ছেড়ে যাওয়া আসনে, আর শুরু থেকেই গণনার দৌড়ে এগিয়ে থাকেন তৃণমূল প্রার্থী সনদ দে। বিজেপি প্রার্থী রূপক মিত্রকে ব্যাকফুটে ফেলে জয়ী তৃণমূল। বামেদের একদা শক্তঘাটির নৈহাটিতে উপনির্বাচনে সিপিএম কোনো প্রার্থীই দেয়নি, আসনটি এবার ছেড়ে দেয় সিপিআই লিবারেশনকে। বিজেপি ও কংগ্রেস প্রার্থীরা আলাদা করে লড়াই করেছে, কিন্তু যদি আমরা একটু দেখি 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক 18,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন, আর 24-এর উপনির্বাচনে সেই জয়ের ধারা অব্যাহত রইল। পার্থ ভৌমিকের ব্যবধান ছাপিয়ে গিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। 365 দিন মানুষের সাথে থাকি, মানুষের ভাষা বুঝি, তাই মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে, আমার আশঙ্কাই ছিল যে 3 গুণ হবে। মানুষের সাথে আলোচনা করে নিয়ে অবশ্যই আগে নৈহাটি হাসপাতালের প্রায়োরিটি আমরা প্রথমেই দিচ্ছি। অর্জুন সিং, তাকে কিছু বলতে চাই? ওটা বেড়াল, ওটা সিং না, ওটা বেড়াল। সিং আগে ছিল, ওটা এখন বেড়াল। যখন বিজেপি দেখেছে না, ওটা বেড়ালে পরিণত হয়েছে। অনেকেই আলোচনা করছিলেন যে জোহকালের প্রভাব কি কোথাও ভোটে প্রভাব ফেলবে, বিশেষ করে নৈহাটির ভোটে, কিন্তু সেখানে পার্থ ভৌমিক সাংসদ তিনি কি বলছেন, কারণ তার দ্বিতীয় ছেড়ে যাওয়া আসনে ভোট হলো। আমার বোন তিলোত্তমার মৃত্যু নিয়ে রাজনীতি, ভোটে জবাব দিয়েছে জনগণ। ভোটের রেজাল্টের পর কি বললেন পার্থ ভৌমিক, শুনুন। তিলোত্তমার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত। আমরা মনে করি এ ধরনের ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়, কিন্তু তার জন্য যারা মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, আমরা তাদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করেছিলেন, তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। নৈহাটির মানুষ আরজিকর কাণ্ডের পরে মমতা ব্যানার্জির প্রতি যে লাগাতার কুৎসা হয়েছে, যে অপপ্রচার, সেটা মমতা ব্যানার্জির প্রতি সেন্টিমেন্ট হিসেবে দেখা দেবে, এটা আমি বিশ্বাস করতাম। এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জিকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে ভোটের বাক্সে রায় দিয়েছে, মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। মানে যত বেশি মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা হবে, তত তৃণমূলের লিড বাড়বে। নৈহাটির এই লিডের পর অর্জুন সিংকে কি বলবেন? হ্যালো স্যার, ভালো থাকবেন।
এটা তো সেই বিখ্যাত সিনেমার ডায়লগ, রাজনীতি। হ্যাঁ বললাম তো, আলটিমেটলি তো দেখুন, নাটক কিংবা সিনেমা বাস্তবকে বাদ দিয়ে হয় না। আমি জানি উনি শারীরিকভাবে অসুস্থ, ওনার একটা প্রবলেম হয়েছে, অ্যাপেলোতে দেখাচ্ছেন। সেই জন্য বলছি, হ্যালো স্যার, শরীরে নজর দেবেন, ভালো থাকবেন। এবার একটু চা বলার সব থেকে আলোচ্য আসন মাদারিহাটের দিকে নজর রাখা যায়, কারণ সেখানে তো বিজেপির জেতা আসন নিজেদের দখলে রাখার লড়াই ছিল, কিন্তু সেই আসন বিজেপির হাতছাড়া হলো। প্রথমবার মাদারিহাটে ফুটলো ঘাসফুল, উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার, আর আরজিকর আন্দোলনের ছাপ এখানেও পড়েনি। প্রথম ভোট হলেও উপনির্বাচনে কোথাওই তার প্রভাব ফেলেনি। অ্যাসিড টেস্টে বিপুল ভোটে জয় হলো তৃণমূলের। আনুষ্ঠানিক ঘোষণার আগে হার স্বীকার করে নিয়েছিলেন বিজেপি। জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্প হার থেকে শিক্ষা নেব বলেছেন মনোজ টিগ্গা। ভোটারদের উপর পুলিশের চাপ ছিল, ব্ল্যাকমেল করার অভিযোগ বিজেপি। 2016 সালে বিধানসভা নির্বাচনে 3টি আসনে পদ্ম ফুটিয়েছিল বিজেপি, আর সেই আসনগুলির মধ্যে ছিল একটি মাদারিহাট। 21-এর বিধানসভা নির্বাচনেও এই মাদারিহাট থেকেছে বিজেপিরই। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে লড়েন এই আসনে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। তিনি জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হন। সেই আসনে উপনির্বাচনে ধরাশায়ী হয় বিজেপি। মাদারিহাটও তৃণমূলের দখলে। মাদারিহাটেও এবার প্রথমবার হয়েছে যে এখানে ব্ল্যাকমেলের একটা রাজনীতি হয়েছে। ব্ল্যাকমেল মানে যদি আপনারা বিজেপিকে ভোট না, টিএমসিকে যদি ভোট না দেন, বিজেপিকে ভোট দেন, তাহলে আপনাদের যেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা সরকারি যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনাদের বন্ধ করে দেওয়া হবে। আপনাদের আরও যে সুযোগ সুবিধা আছে সেটা বন্ধ করে, এই যে ব্ল্যাকমেলের রাজনীতি, পুলিশের থ্রেটেনিং রাজনীতি, এটা উত্তরবঙ্গ কোনোদিনও দেখে না, কিন্তু এবার প্রত্যক্ষভাবে মাদারিহাটবাসী সেটা উপলব্ধি করেছে। সীতাতে তো প্রচণ্ড সন্ত্রাস আছে, সেখানে তো মিটিং করা মুশকিল, ঠিক আছে, যেভাবে টিএমসি সন্ত্রাস চালায়, বাড়ি বাড়িতে গিয়ে হুমকি। উপনির্বাচন একটা ট্রেন্ড থাকে যে শাসক দলের পক্ষে যায়। বিজেপি হার থেকে হোক কিংবা বিজেপি যখন হারে সেখান থেকেও শিক্ষা নেয়, বিজেপি যখন জিতে সেখান থেকেও আরও এগিয়ে যায়। তো নিশ্চিতভাবে আমরা যদি কিছু অঘটন ঘটছে তাহলে নিশ্চিতভাবে সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদের কি হতে পারে সেটা আমরা নিশ্চিতভাবে দলীয়ভাবে খতিয়ে দেখব। এক মাসে যদি এরকম ঘটনা ঘটে যে তা পুরো পশ্চিমবঙ্গের চিত্র বদলি হয়ে যায়। নিশ্চিতভাবে 2026 আমরা ঘুরে দাঁড়াবো এবং ক্ষমতায় আসবে বিজেপি। আর মাদারিহাটে বিজেপির এই বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই বিস্ফোরক জনবালা, কারণ লোকসভা ভোটে মনোজ টিগ্গাকে প্রার্থী করার পরই কোথাও একটা দূরত্ব বেড়েছিল এবং তা প্রবলভাবে দেখা যায় উপনির্বাচনের ঠিক আগে। আমাকে দল ব্যবহারই করেনি, লোকসভা ভোটের সময় আমাকে বসিয়ে রাখা হয়েছিল। টিভি9 বাংলায় বিস্ফোরক জনবালা। কোনো বিধানসভা, কোনো লোকসভা পুরো পশ্চিমবঙ্গে 2021-এ 60টার মধ্যে 60টা কোনো এমএলএ অ্যাসেম্বলি জিততে পারলো না, কিন্তু আমরা জিতে পারিছি আলিপুর 60টার মধ্যে 60টা। আর আগামী দিন 26-এ এইভাবে যদি রাজ্যে আর বিহার থেকে নেতৃত্ব দিলে, হ্যাঁ, এখানে কি নাই লিডারশিপ নাই? এখানে লিডারশিপের সাথে মতামত কেন নিবে না? বিহার থেকে আসবে, অন্য জায়গা থেকে আসবে, আর কলকাতা বসে ডিসিশন নিলে এইভাবে হবে। 26-এও এরকমই হবে। আমি চ্যালেঞ্জ করছি, যদি এই 7টা এমএলএ, একটা তো হেরে গেল, আরো 6টা এমএলএ আগামী দিন দাঁড়াইলে এরা আরো যেভাবে আজকে মাদারিহাটে হয়েছে আগামী দিনে এইভাবে হবে। লালবাজার, ধূপগুড়ি এটা তো হারালো, আগামী দিন জলপাইগুড়ি, মেটলিং সব হারবে। এইভাবে যদি লিডারশিপ চলে। টিএমসি কি ভালো করছে কি ওরা? নিশ্চয়ই কিছু কিছু ভালো করছে, চা বাগানের কিছু করছে বলে তো আজকে মানুষ সাহারা দিচ্ছে। তাহলে রাজ্যের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, সীতাইও তৃণমূলের জয় জয়কার। বিজেপি প্রার্থী দীপক কুমার রায়কে পিছনে ফেলে বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। সঙ্গীতা রায় জয়ের পর কি বলছেন? তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং লক্ষ্মীর ভাণ্ডারই তার জয়ের পিছনে মূল কারণ। কি বলেছেন শুনবো। আমার যে আজকে বিপুল জয়, সেই জয়টা হচ্ছে আজকে আমার প্রতিটা অঞ্চলের মা বোনের, প্রতিটা অঞ্চলের বুথের যারা মেশিনারি আছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তাদের জন্য আজকে আমি এত ভোট পেয়েছি। আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার উন্নয়নের জন্য মা বোনরা ঢেলে ভোট দিয়েছে। যারা পুরুষের থেকে মায়েরা বেশি, বোনেরা বেশি দিয়েছে, সেই জায়গা থেকে আমি বলবো যে প্রত্যেকটা মা যারা আছে তাদের বড়দের চরণে আমার প্রণাম। বাংলার মানুষের সঙ্গে সঙ্গে সীতার মানুষ আমাদের
মহামারী মানুষের সরকারের প্রতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি যে সমর্থন রেখেছেন, বিশ্বাস রেখেছেন, তা আর একবার প্রমাণিত। আমরা তো আগে থেকেই জানি যে আমাদের আমরা যে যত পাই আরো অনেকটা আশা থাকে যে আমরা আরো বেশি ভোট মার্জিনে জিতবো, কিন্তু এই জয় আমাদের দিদির জয়, এই জয় আমাদের অভিষেক ব্যানার্জির জয়, এই জয় আমাদের জনগণের জয়, আমাদের সবার জয়। এত বিপুল ভোটে জিতবেন ভেবেছিলেন? নিশ্চিতভাবে ভেবেছি। আমরা প্রথমেই উৎসর্গ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে ভোট হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে জিরো টলারেন্স যে পদ্ধতি, সেই জিরো টলারেন্স এখন কাজ করছে। সেই দিকে মানুষ এখন বিশ্বাসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে এত বিপুল সংখ্যক ভোটে মানুষ ভোট দিচ্ছে, এটা আমাদের কাঙ্ক্ষিত ছিল। অর্থাৎ এক কথায় রাজ্যের উপনির্বাচনে ৬-৬ তৃণমূল কংগ্রেস। এই নিয়ে আমরা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলছেন শুনুন। এটার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নাই। আরজিকরের আলাদা ব্যাপার। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই যায়নি এখানে, ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে, এটা সবাই জানতাম। এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। এই ঘটনা মানে মমতা ব্যানার্জি দেখানোর চেষ্টা করবে যে ৬টা উপনির্বাচনে জিতেছি মানে আরজি করে যা যা হয়েছে সব সঠিক হয়েছে। এ তো কেন রাজ্যের উপনির্বাচনের খবর, কিন্তু অন্যদিকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে সেখানে কোন রাজনৈতিক সমীকরণ খেলা চলছে তা জানাবো।